আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমিও তো সত্যের জন্যই লড়াই করছো। তুমি দেখো, তুমিও এই লড়াইটা জিতে যাবে। জিতে যাবেন না, জিতে গেছেন। তুমি আমার উপর রাগ করে আছো? রাগ নয়, পর অভিমান হয়েছে। দেখো, ওই মুহূর্তে দাদাকে শাস্তি দেওয়ার আর কোনো পথ আমার মাথায় আসছিল না। তাই জন্য তুমি ওখানে নিয়ে গেছিলে রত্নাকে, রেশমিকে, আর সঙ্গে করে রিমলিকে। ওর কাছে তো আগ্রহ আসতো। কি হতো, কি করতাম আমি? কিছু হতো না শোন, কারণ আমরা সত্যের জন্য লড়াই করছিলাম। তুমিও তো সত্যের জন্যই লড়াই করছো। তুমি দেখো, তুমিও এই লড়াইটা জিতে যাবে। জিতে যাবেন না, জিতে গেছেন। তার মানে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এসেছে। বন্দুকে দুটো হাতের ছাপ পাওয়া গেছে, একটা রিমলির আর একটা প্রতাপ বাবুর। সোমেশ্বর বাবু, আপনার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আপনার সঙ্গে যা ঘটেছে তার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কে আছো? ওনাকে খুলে দাও। ভুবনপুরে একটা বড় বিপদ ঘনিয়ে আসছে, আর সেটা যদি সময় মতো আটকানো না যায় তাহলে ভুবনপুরের মাটি রক্তে একেবারে লাল হয়ে যাবে। এসব কি বলছেন স্যার? এসব কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। ঠিকই বলছি সোমেশ্বর বাবু, আমাদের গোয়েন্দা দপ্তরের রেইড এমনি এমনি হয়নি। আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক অত্যন্ত স্ট্রং, আর তাদের কাছে রাইট ইনফরমেশন আছে যে এই রাজ্যে পাশের রাজ্য থেকে অনেক আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হচ্ছে, আর যার পুরোটাই এসেছে এই ভুবনপুরে। ভুবনপুরে? কিন্তু স্যার, আমি এই ভুবনপুরে সেই ছোট থেকে বড় হয়েছি। এখানেই আমার জন্ম, এখানেই আমার কর্ম। আমি ভুবনপুরকে খুব ভালো করে চিনি। ভুবনপুরের মানুষরা কিন্তু এরকম নয়। স্যার, ওনাদের সবাইকে নিয়ে এসেছি, সবাই বাইরে বসে আছে। নিয়ে আসুন। আমরা সত্যি কিছু করিনি, যা হবে দেখা যাবে। স্যার, আপনার কাছে একটা আর্জি আছে। হ্যাঁ, আমাকে একবার ওদের সাথে কথা বলতে দিন না। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে যা কিছু ওরা জানে, যা যা সত্যি, তাই আপনার কাছে আমি জানাতে পারবো। ওনারা খোঁজ পেয়েছেন অন্য জায়গা থেকে, এই গ্রামের ভুবনপুরের বাইরে থেকে অনেক আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের মারাত্মক অস্ত্র এই গ্রামে ঢুকেছে। সে নিয়ে ওনারা খুবই চিন্তিত। সেটাকে যাতে আটকানো যায় সেই ব্যবস্থা ওনারা করতে চাইছেন। তোমরা একে একে বলো সেদিনকে আসলে কি ঘটেছিল। সবাইকে বলো, সবাই শুন। সেদিন পাজামাকে নিয়ে আমরা গাড়িতে মিষ্টিগুলো তুলছিলাম। হ্যাঁ, ওই তোমরা 6 জন ছিলে আর পাজামা ছিল। না না, আমরা 7 জন ছিলাম। পাজামা আমাকে যা লিস্ট দিয়েছিল তাতে স্পষ্ট লেখা ছিল যে পাজামা যাচ্ছে তোমাদের সঙ্গে আর তোমরা 6 জন মহিলা যাচ্ছ। যাই হোক, তোমরা বলছো 6 জনের জায়গায় আরো একজন এসছে, মানে সব মিলিয়ে 8 জন তোমরা সেদিনকে গেছি। সেই মহিলাটি মুখ দেখেছিলে? মুখটা তো ঠিক দেখতে পাইনি। তাহলে কি দেখেছিলে? কেমন ছিল সে? লাল রঙের তাঁতের শাড়ি পরা ছিল। হ্যাঁ, লাল শাড়ি? আচ্ছা, শাড়িটার পাড়টা কিরকম ছিল তোমাদের মনে আছে? লাল রঙের তাঁতের শাড়ি, তাতে সোনালি পাড় বসানো ছিল। এই 7 নম্বর মহিলা কি তাহলে পিসি? দাদা আর বাবা পাঠিয়েছিল বন্দুকটা মিষ্টির হাড়ির ভেতর রেখে আসতে।